হাই গাইস, আই এম মৌমিতা মাইতি অফিসিয়াল পিক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। সো গাইস, চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিওর সাথে নিয়ে। গাইস, আজকে আমি যাবো বড়দিদিদের বাড়িতে। তো সেই জন্য বড়দিদি, আমি, জামাইবাবু, আমার হাজব্যান্ড, আমার দিদি ছেলেরা সবাই রেডি হয়ে গেছে আর মা আমাদেরকে টোটোতে তুলে দিচ্ছিলো। তো গাইস, আমাদের টোটো ছেড়ে দিয়েছে আর দেখো আমরা এখন টোটো করে যাচ্ছি। আর আমরা কিন্তু টোটো রিজার্ভ করেছিলাম, তো এই টোটোটা করেই আমরা কিন্তু দিদিদের বাড়িতে যাবো। আর দেখো গাইস, আমাদের পাড়াতে কিন্তু এখানটায় লোকনাথ পুজো আর গঙ্গা পুজো হচ্ছিলো, তো আমি একটু ভিডিও করে নিলাম। আর গাইস কি বলবো, অনেক দিন যেহেতু আমি মায়েদের বাড়িতে ছিলাম, তো সেই জামাই ষষ্ঠীতে এসেছিলাম, তো মা বাবার দুজনের মনটা একটু খারাপ হয়েছিল। কারণ কি, আমার বাবুর জন্য একটু বেশি খারাপ হয়েছিল। কারণ কি, আমি তবুও আমার জন্য অতটা মন খারাপ না হলেও ও তো বাচ্চা, তো ওর জন্য বেশি মনটা খারাপ হচ্ছিল মা বাবার দুজনেরই। তো গাইস, এটা হচ্ছে উস্তি। তো আমরা উস্তিতে চলে এসেছি আর এখানটায় এখন গাড়িটা থামাবে, কারণ কি আমরা কিছু খাবার নেবে আমার হাজব্যান্ড আর আমার জামাইবাবু। তো সেই জন্যই বলছিল যে কী কী খাবার আনবো। তো জামাইবাবু আর আমার হাজব্যান্ড খাবার আনতে গেছে, তো আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর গাইস কি বলবো, অনেক রাত হয়ে গেছে, তো ওই জন্য আর বাড়িতে গিয়ে কিছু রান্নাবান্না করবো না। তো সেই জন্যই এখান থেকে আমরা খাওয়া নিয়ে নিচ্ছি, এগুলোই বাড়িতে গিয়ে খাবো। তো আমার হাজব্যান্ড চলে এসেছে এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে, আর এদিকে আবার জামাইবাবুও চলে এসেছে। তো আমাদের এবার গাড়ি ছেড়ে দেবে। দেখো জামাইবাবু চলে এসেছে, তো দুজনেই খাবার নিয়ে চলে এসে গেছে, এবার আমরা গাড়ি ছেড়ে দেবে। তো আমরা এখন বাড়িতে চলে এসেছি গাইস, দেখো। আর এদিকে জামাইবাবু জানলার কাঁচগুলো খুলে দিচ্ছে, যেহেতু বাড়িতে ছিল না ওই জন্য কাঁচগুলো লাগানো ছিল। তো এখন একটু হাওয়া ঢোকার জন্য কাঁচগুলো খুলে দিচ্ছিল। এদিকে আমার হাজব্যান্ড বাড়িতে না আসতে আসতেই ওর ফোন চার্জে দিতে ব্যস্ত, কারণ কি ওর ফোনে চার্জ ছিল না। তো গাইস, দিদি এসে তাড়াতাড়ি করে এখানটায়, আমরা যেহেতু চপ নিয়ে এসেছিলাম আর অনেক কিছু এনেছিলাম, তো ওই চপ মুড়ি টুড়ি মাখিয়েছে। তো আমরা এখন টিফিন করে নিয়ে আমরা একটু ফোন দেখছিলাম, টিভি দেখছিলাম। তারপরে আবার 11টার দিকে আমরা বিরিয়ানি খাচ্ছিলাম, কারণ কি আমরা বিরিয়ানি নিয়ে এসেছিলাম সবার জন্য। তো এখানটা আমরা বিরিয়ানি নিয়ে নিয়েছি আর এখন আমরা বিরিয়ানি খাচ্ছি। দেন বিরিয়ানি খাওয়ার পরে আমরা চিকেন পকোড়াও এনেছিলাম, তো সবাই তুলে তুলে খেয়ে নিয়েছে। এগুলো আমি লাস্টে ছিল, এগুলো আমি খেয়েছি। তো গাইস, আর রাতে ভিডিও করা হয়নি, আমরা ঘুমিয়ে পড়েছিলাম। দেন আমরা সকালবেলা উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে এখন আমরা বাড়ি যাব। দিদি আর দিদি ছেলে আমার ছেলেকে আদর করছিল। সো গাইস, ভিডিওটা এটুকুই। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওর সাথে।